সাবধানে চালতে হবে যাতে মুখে নাখে না যায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। তবে আজকে কিন্তু রান্নার ভিডিও শেয়ার করব না। এখানে আনছি 3 কেজি হলুদ। আমি বছরের মশলা একবারে তৈরি করে নিই। বছরের যে মশলাটা লাগে 3 কেজি হলুদ এখানে নিয়েছি। বন্ধুরা, হলুদটা এই যে ডালনে ঢেলে নিচ্ছি। এখন সব কিছু ধোবো, ধুয়ে তারপরে রোদ্রে শুকাবো। শুকানোর পরে মেশিনে গুঁড়া করে এনে তারপরে রেখে দেব। এখানে 3 কিলো হলুদ একদম ঢেলে নিয়েছি। আর 1 নাম্বারটা এখানে আধা কেজি দারচিনি নিয়েছি। এখানে নিয়েছি 2 কেজি ধুনগিয়া, এটা আমার সারা বছর যাবে। 2 কেজি অরিজিনাল ধুলগিয়া, একদম নতুন ধুনগিয়া বের হয়েছে, সেটাই এনেছি। আর এখানে নিয়েছি 1 কিলো জিরা, 1 কিলো জিরা নিয়েছি। এই ধুনগিয়ার মধ্যে 1 কিলো জিরা দিয়ে আমি ফাঁকি করে নেব। শুধু জিরা যদি ফাঁকি করি তাহলে এটা উড়ে যায়, বাষ্প হয়ে যায়। তার জন্য এখানে আমি 2 কেজি ধুনগিয়ার সাথে 1 কেজি জিরা দেব। এখানে নিয়েছি কালো জিরা। কালো জিরাটা ধুয়ে সুন্দর করে রৌদ্র দিয়ে একদম বয়াম ভরে রেখে দেব, বছর জুড়ে খাবো। এখানে 250 গ্রাম কালো জিরা আছে। এখানে নিয়েছি হস, আপনারা বলেন, আমরা বলি রাঁধুনি। আপনারা কোন কোন দেশে কী নামে পরিচিত জানি না। এখানে আমি 250 গ্রাম নিয়েছি, আমার সারা বছর যাবে। এটাও এখন ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে রাখবো। আর কিভাবে আমি প্রসেসিং করি মশলাগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু কোনো কেনা মশলা, প্যাকেট মশলা খাই না। আমি খুব সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিজের হাতে মশলাগুলো তৈরি করে নেই। এখানে আমি টাটকা ফ্রেশ একদম মরিচ নিয়েছি, নতুন বছরের নতুন মরিচ, একদম ফ্রেশ। এটা 380 টাকা কেজি নিয়েছে। আমি কিন্তু সবসময় মশলা কিনলে একদম ফ্রেশ 1 নাম্বার মশলাটা কিনে গুঁড়া করে নেই। আমার ওই মানে খারাপ ভালো মিশানো মরিচ এগুলো আমার পছন্দ না। আর আমি যেটাই নেব একদম ভালোটা নেব, একদম 1 নাম্বারটা ফ্রেশটা, যেহেতু আমরা এটা খাই আর এটা খাওয়ার জিনিস, ভালোটা খাওয়াই ভালো। তবে এখন সব কিছু রোদ্রে শুকা দিয়ে দেব। আর হলুদ ধুনগা সব কিছু ধুয়ে নেব। ধোয়াটা অফ ক্যামেরায় নেব। ধোয়ার পরে আপনাদের সাথে আবার শেয়ার করছি কিভাবে আমি ধুই। প্রথমে হলুদটা ধুয়ে তারপরে আমি জিরা, তারপরে ধুনগা, রাঁধুনি সব ধুয়ে নেব। হলুদটা একটু 5 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ হলুদ যখন শুকায় তখন হলুদ সিদ্ধ করার সময় গোবর ব্যবহার করে, মাটি ব্যবহার করে, এর জন্য মাটিতে শুকায়। তাই একটু 5 মিনিট ভিজিয়ে রাখবো যাতে খুব সুন্দর করে একদম ময়লাটা উঠে যায়। তারপরে ডলে ডলে ধুয়ে নেব। হলুদটা ধুইয়া খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি। আর এই যে ধুনগেটা প্রায় আধা ঘন্টার উপরে আমি ভিজিয়ে রেখেছি, কারণ এর ভিতরে যত বালি মাটি আছে সব নিচে পড়ছে। এখন আমি এটা কচলিয়ে এই যে বল ভরে উঠিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, যারা বাজার থেকে মশলা কিনে খান তাদের অবস্থা কি ময়লা আপনারা খাচ্ছেন। এটা নিচে কিন্তু এই মাটি কাকড় সব পড়ে রয়েছে, আর উপরের যে ধুলাগুলো ছিল সেগুলো কিন্তু জলের সাথে পড়ে গেছে। তবে বন্ধুরা সতর্ক হয়ে যান, আপনারা বাজার থেকে মশলা কিনে খাবেন না, গুঁড়ো মশলা এরকম ময়লা সহ তারা বিক্রি করে। একটু বন্ধুরা আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা মাটি আর কি পরিমাণ মাটি থাকে ধুনগের ভিতরে। ধুনগে ধুয়ে উঠেই নিয়েছি খুব সুন্দর করে। এরপরে শুকানোর পরে ঝেড়ে তারপরে মেশিনে নেব। এখানে কালো জিরাগুলো ভিজিয়ে রেখেছি আর পাঁচফোড়নটা ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে রাঁধুনিগুলো ধুয়ে নিচ্ছি। এভাবে আমি সব ধুয়ে তারপরে মশলাগুলো খাই সারা বছর জুড়ে। দেখুন রাঁধুনির থেকে কতটা বালি আর কাদা বের হয়েছে দেখুন। আর এই যে রাঁধুনি ধুয়ে নিয়েছি, কাদা বের হয়েছে, তাই বাজার থেকে মশলা এনে এভাবে ধুয়ে তারপরে খেতে হয়। দারচিনিগুলো ধুয়ে উঠাচ্ছি, দেখুন কতটা ময়লা, প্রচুর ময়লা, দেখুন কতটা ময়লা। আর এখন এই যে ধুয়ে তুলে নিচ্ছি, আরও 1 ধোয়া দিয়ে নেব। হলুদ ধুয়ে শুকা দিয়ে দিয়েছি, এই যে ধুনগে ধুয়ে শুকা দিয়ে দিয়েছি। এখানেও ধুনগা হলুদ, যেহেতু আমি অনেক কেটে আমি ঝুড়িতে এখন দিয়ে দিয়েছি। যখন জলটা শুকাবে তখন বড় একটা বস্তার মধ্যে দিয়ে দেব। এখানে এই যে দেখুন দারচিনি ধুয়ে দিয়েছি, পাঁচফোড়নটাও ধুয়ে সুন্দর করে শুকা দিয়ে দিয়েছি, দেখুন চকচক করে। এই যে দেখুন রাঁধুনি, কালো জিরা সব ধুইয়া দিয়ে দিয়েছি। জলটা ঝরুক, তারপরে একটা স্টিলের পাত্রে দিয়ে দেব। আগে জলটা ঝরার জন্য রোদে রেখে দিলাম। বন্ধুরা এই যে কালো জিরা শুকিয়ে গেছে, এখন আমি ঝেড়ে ঝেড়ে বয়ামে ভরে নিচ্ছি। এদিকে হলুদ রোদ্রে শুকিয়ে গেছে, এখন আমি হলুদ ব্যাগে ঢুকিয়ে মেশিনে করতে পাঠিয়ে দিচ্ছি। ধুনগেটাও খুব সুন্দর করে শুকিয়ে গেছে, এখন আমি ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে তারপরে পলিতে করে এটাও পাঠিয়ে দেব করতে। বন্ধুরা এই যে কালো জিরা ঝেড়ে একদম বেছে টেছে খুব সুন্দর করে বয়ামে ভরে নিলাম। বন্ধুরা হলুদটার ময়লাটা একদম ঝেড়ে নিলাম। এক হাত দিয়ে ধর, এই ভিডিও লাগবে না।
পুরো হলুদটা একদম প্যাকেট করা হয়ে গেল। বন্ধুরা এই যে ধুনগিয়াটা ঝেড়ে নিচ্ছি, কতটা ময়লা দেখুন। আমি কিন্তু কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আবার এটা ঝেড়ে পরিষ্কার করে এখন এটা মেশিনে পাঠিয়ে দেব, তবে পলিতে ভরে নেব। বন্ধুরা এই যে একদম ঝাড়াটারা হয়ে গেছে, এখন আমি পলিতে ভরে নিয়েছি। এখানে প্যাকেট করা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, মরিচ একদম ঝনঝন হয়ে গেছে, একদম মুসমুসে। আর এখন আমি ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে খুব সুন্দর করে এই যে পলিতে ভরে নিচ্ছি। আর পলিতে ভরে এটাও মেশিনে যাবে, তারপরে কুটে আনার পরে আবারও আপনাদের সাথে শেয়ার করব। দারচিনিগুলো শুকিয়ে একদম মুসমুসি হয়ে গেছে। এখন এটা আমি ছোট ছোট ভেঙে টুকরা করে নিলাম। বড় বড় শাল কিনে এনেছি, কিন্তু একদম ভেঙে ছোট করে নিয়েছি। এখন আবার যেগুলো একটু বড় আছে সেটা আবার ভেঙে নিচ্ছি, তাহলে রান্নার সময় খুব দ্রুত দিয়ে শুধু রান্না করে যাওয়া যাবে। আর একটা বয়াম নিয়েছি, এটা ধরে রাখবো, তাহলে আর রান্না করার সময় মশলা বের করে আর ধুতে হবে না, কারণ খুব সুন্দর করে এই যে ভরে নিলাম। এখানে বন্ধুরা পাঁচফোড়নটাও একদম ধুয়ে টুয়ে নিয়েছি, আর এখন বেছে নিলাম, বেছে নিয়ে এখন ঝেড়ে নিলাম। এখন একটা কাচের বয়ামে ভরে রাখবো, বছর জুড়ে আচার বানালে খাওয়া যাবে দিয়ে। খুব সুন্দর করে ভরে নিলাম, এতে কিন্তু সারা বছরে নষ্ট হবে না। আমি কিন্তু তরকারিতে পাঁচফোড়ন খাই না, শুধু আচারে খাই। এখানে নিয়ে নিচ্ছি এখন রাঁধুনিটা ঝেড়ে নিচ্ছি, ধুইয়া শুকাইয়ে নিলাম সুন্দর করে। ঝাড়া হয়ে গেছে, কতটা ময়লা বের হয়েছে বন্ধুরা দেখুন। বয়াম নিয়েছি, এটাই ভরে নেব। এটাও খুব সুন্দর করে বয়ামে ভরে নিলাম। এখন জিরাটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ঝেড়ে একদম ভরে নিয়েছি। এরা সব মশলাগুলো কুটে নিয়ে আসছে। এটা হলুদের গুঁড়া, আর এটা ধনিয়ার গুঁড়া, আর এখন এটা মরিচের গুঁড়া। এখন আমি বলের মধ্যে ঢেলে রাখবো, ঠান্ডা হইলে পরে এটা আবার চালনি দিয়ে সেলে তারপরে বয়ামে ভরে রাখবো। কারণ এই যে দেখুন একদম মেশিন থেকে বের করছে, পুরো গরম, পলিথিন ঘামিয়ে গেছে। আর তার জন্য এখন যদি ঢেলে না রাখি তাহলে দলা দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য এটা খুব সুন্দর করে ঢেলে তারপরে রেখে দিচ্ছি। সকালবেলা ঠান্ডা হলে তারপরে আমি এটা সুন্দর করে টেলে তারপরে বয়ামে ভরে নেব। এই যে এখন একটু নেড়ে রাখছি, যেহেতু এটা মরিচ এখন ধরা যাবে না, আর এটা ঝাল মরিচ। আর এখানে হলুদটা ঢেলে নিচ্ছি। হলুদের গুঁড়োটা পরিমাণে বেশি আর মরিচের গুঁড়োটা পরিমাণে কম, তার জন্য বড় বলে ঢেলে নিচ্ছি। এই যে এটাও সব এরকম গুঁড়া খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে এটা চালন দিয়ে ছেলে নিতে হবে। এই যে ঢেলে নিলাম। বন্ধুরা এই যে দেখুন এটা কিন্তু ধুনগিয়ার গুঁড়া, আর ধুনগিয়ার ভিতরটা একটু সাবা সাবা বেশি আছে মনে হচ্ছে। এটা কালকের চালনি দিয়ে ছেলে তারপরে বোঝা যাবে যে কতটা মানে বের হয়। আর এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা এই যে ধুনগিয়াটা আমি গুঁড়া করে নিচ্ছি, হলুদ মরিচের মেশিনে কোটা হয়েছে, তাই ধুনগিয়ার কালারটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এভাবে চালনি দিয়ে ছেলে নেব। এখানে অনেক আছে, মানে এই যে আভাঙ্গা, এটা কিন্তু ভালো করে ফেলে দিতে হবে, নাই কিন্তু গুঁড়িটা বছর জুড়ে রাখা যাবে না। বন্ধুরা দেখুন কত রয়েছে আস্তে আস্তে, এগুলো ফেলে দিতে হবে। ধুনগিয়াটা চালা হয়ে গেছে। এখন আমি এই যে হলুদটা করে নিচ্ছি, হলুদটা টেকে নিচ্ছি। দেখুন বন্ধুরা হলুদটা কিন্তু চেলে নিয়েছি। এখানে মরিচের গুঁড়োটা এই যে চালনিতে নিয়ে নিয়েছি, এখন চেলে নিচ্ছি। হলুদ ধুনগিয়া চালা শেষ, লাস্টে মরিচটা চেলে নিচ্ছি। বন্ধুরা সাবধানে চালতে হবে যাতে মুখে নাখে না যায়, তাহলে কিন্তু জ্বলে পুড়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর চেলে নিয়েছি। বন্ধুরা সব হয়ে গেছে টালা। আর এই যে দেখুন হলুদ, লবণ, ধনিয়া এবং মরিচ, লবণটা বলে ফেলেছি ছড়ি। আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর এই ভিডিওটা করা যারা বাজার থেকে মশলা কিনে খান তাদের জন্য। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।